My dear students, welcome to e-learning class of Kakdeep Academy. Dear students, आज हम स्टैंडार्ड 3 इंग्लिश করাচ্ছি। আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ করাচ্ছি। তোমরা সবাই তোমাদের ইংলিশ বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসে আমাদের লেসন 12 অর্থাৎ ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ডস এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং বোর্ড ওয়ার্ক করা হয়েছিল। আমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেছিল। আশা করি তোমরা সেটা বাড়িতে পড়েছো এবং বারবার করে প্র্যাকটিস করেছো। আজ আমি বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব এবং বোর্ড ওয়ার্ক করব। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 60 খোলো, পেজ 60 খোলো, খাতা খোলো এবং পেন নাও। তো পেজ 60 অ্যাক্টিভিটি 2, পেজ 60 অ্যাক্টিভিটি 2 দেখো কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেটস। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেটস। দেখো কি আছে প্রথমে এক একটা ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড লিভিং, ওয়াটার অর গ্রিন। কি হবে? ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। আমরা পড়েছি গ্রিন হবে। আনসারটা কি হবে দেখো তাহলে, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। নেক্সট দেখো দুই দেখি আছে, দ্য লাইট অফ দ্য মুন অর সান অর স্টার্স হেল্পস ট্রিজ। কি হবে না আমরা জানি সান হবে, তাই দেখো আনসারটা কি হবে, দ্য লাইট অফ দ্য সান হেল্পস ট্রিজ টু মেক ফ্রুট। তাহলে এখানে আন্ডারলাইন করতে হবে সানের নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে আনসারটা কি হবে দেখো না আবার, দ্য লাইট অফ দ্য সান হেল্পস ট্রিজ টু মেক ফ্রুট। এবার তিনের জায়গায় দেখো কি আছে, অল অর সাম অর নো ট্রিজ আর বিগ। কি হবে তাহলে না সাম ট্রিজ আর বিগ। আনসার হবে কি সাম ট্রিজ আর বিগ। তাই সামের নিচে আন্ডারলাইন করে সবাই। নেক্সট চারের জায়গায় দেখো কি আছে, the part of a tree under the ground is root, branch or leaves. ये বলছে দেখো আবার, the part of a tree under the ground is root, branch or leaves. কি হবে না যেটা হচ্ছে under the ground, the part of a tree under the ground is root. কি হবে? রুট হবে। মাটির নিচে গাছের যে অংশটা আছে সেইটা হচ্ছে কি বলা হয়, শিকড় বলা হয়। কি বলা হয়? শিকড় বা মূল বলা হয়। তাই এখানে রুটে সবাই আন্ডারলাইন করো। পাঁচের থেকে দেখো কি আছে, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, villages or cities. কি হবে না ফরেস্ট হবে। তাই ফরেস্ট সবাই আন্ডারলাইন করো। তাহলে মানে দেখি দেখো আবার, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট। আরেকবার দেখে নাও সবাই, যারা আন্ডারলাইন করেছো মিলিয়ে নাও। দেখো কি আছে একটা দেখো, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড লিভিং, ওয়াটার অর গ্রিন। আনসার হবে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। গ্রিনের নিচে সবাই আন্ডারলাইন করো। নেক্সট দিয়ে দেখো, দ্য লাইট অফ দ্য মুন, সান অর স্টার্স হেল্পস ট্রিজ টু মেক ফ্রুট। আনসার হবে দ্য লাইট অফ দ্য সান। দ্য লাইট অফ দ্য সান হেল্পস ট্রিজ টু মেক ফ্রুট। তাই সবাই সানের নিচে আন্ডারলাইন করো। নেক্সট দেখো তিনের জায়গায়, অল, সাম অর নন ট্রিজ আর বিগ। আনসার হবে সাম ট্রিজ আর বিগ। তাই সামের নিচে সবাই আন্ডারলাইন করো।
নেক্সট দেখো চারের থেকে দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট, ব্রাঞ্চ অর লিভস। কি হবে তার আনসার? দেখো দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট। তাই রুটের নিচে সবাই আন্ডারলাইন করো। নেক্সট দেখো কি আছে, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, ভিলেজেস অর সিটিজ। আনসার কি হবে দেখো, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট। তাই সবাই ফরেস্টের নিচে আন্ডারলাইন করো। নেক্সট একটা সি, দেখো কি করতে বলেছে, find 5 naming words from the text. Put them in list A. Find 5 doing words from the text. Put them in list B. এখন দেখো নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ডস মানে নাম বোঝায় যে ওয়ার্ডগুলো দ্বারা, সেগুলো কি অ্যাকচুয়ালি না নাউন। তাও নাউন কাকে বলে আমরা জানি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউনের আরেক নাম হলো নেমিং ওয়ার্ড। তাহলে নাম বোঝাচ্ছে এইরকম 5টি ওয়ার্ড এই পড়া থেকে খুঁজে বের করে আমাদের লিস্ট 1-এ লিখতে হবে। এরপর দেখো লিস্ট বিতে কি বলেছে, ফাইন্ড 5 ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস মানে কাজ করা বোঝায়। তা কাজ করা বোঝায় যে ওয়ার্ড তাকে আমরা কি বলি, ভার্ব বলি। তাকে আমরা কি বলি, ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া, ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়। ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা হওয়া, পাওয়া বা অন্য কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্বের আরেক নাম হচ্ছে ডুইং ওয়ার্ডস। ভার্বের আরেক নাম কি, ডুইং ওয়ার্ডস। তাহলে কাজ করা বোঝাচ্ছে এইরকম 5টা ওয়ার্ড খুঁজে বের করে নিয়ে লিস্ট বিতে লিখতে বলেছি। তাহলে এসো আমরা প্রথমে 5টা নেমিং ওয়ার্ড খুঁজি। পড়ার মধ্যে দেখো অনেক নেমিং ওয়ার্ড আছে, ট্রিজ, অক্সিজেন, লিভস, কাউ, গোটস, শিপ, টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট, উট, রেন ইটিসি। অনেক কিছু আছে। এর মধ্যে থেকে আমরা 5টা লিখে নিয়ে এসো। ট্রিজ লিখতে পারি, ট্রিজ। কাউজ আছে, গোট আছে, গোটস, টাইগার, লায়ন ইটিসি। তার 5টা হয়ে গেছে আমাদের, ট্রিজ, কাউজ, গোটস, টাইগার, লায়ন। আরো অনেক আছে। এইবার দেখো ডুইং ওয়ার্ডস খুঁজে এসো। আমরা লিস্টের মধ্যে থেকে, পড়ার মধ্যে থেকে 5টা ডুইং ওয়ার্ডস খুঁজে এসো। তো দেখো কি কি ডুইং ওয়ার্ডস আছে, অনেক। প্রত্যেকটা সেন্টেন্সে একটা না একটা ডুইং ওয়ার্ডস তো থাকবেই। তো এইরকম অনেক সেন্টেন্স আছে এবং সব সেন্টেন্সেই ডুইং ওয়ার্ডস আছে। তার মধ্যে থেকে আমরা 5টা ডুইং ওয়ার্ডস লিখব। দেখো কি আছে, গো আছে, দেখো গো, হেল্প, ড্র, মেক, গিভ ইটিসি। এখানে আমাদের 5টা লিখতে হয়েছে, তাই 5টা লিখলাম। দেখো কি হলো, গো, হেল্প, ড্র, মেক, গিভ। তারপর দেখে নাও আমরা যে 5টা নেমিং ওয়ার্ড বের করলাম বা লিখলাম সেগুলো কি কি হলো, দেখো ট্রিজ, কাউস, গোটস, টাইগার, লায়ন। এই নেমিং ওয়ার্ডসকে কি বলা হয় না নাউন বলে। নেমিং ওয়ার্ডস কি নাউন। নাউনের আরেক নাম হলো নেমিং ওয়ার্ডস। এবার দেখো ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডসকে কি লিখলাম,
গো, হেড, ড্র, মেক, গিভ। এই ডুইং ওয়ার্ডসগুলোকে কি বলা হয়? ভার্ব বলা হয়। ভার্বের আরেক নাম হলো ডুইং ওয়ার্ডস। পড়ার মধ্যে অনেক ডুইং ওয়ার্ডস আছে, অনেক নেমিং ওয়ার্ডস আছে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, খুঁজে খুঁজে বের করবে কোনটা নেমিং ওয়ার্ডস, কোনটা ডুইং ওয়ার্ডস, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন। এইগুলো তোমরা বাড়িতে ভালো করে সবাই প্র্যাকটিস করবে, খুঁজে বের করার চেষ্টা করবে নেমিং ওয়ার্ড কোনটা কোনটা, প্রোনাউন্স কোনটা কোনটা, অর্থাৎ নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ জানার বা চেনার চেষ্টা করবে বা শেখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।